This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। আন্দোলনে চিকিৎসকরা বেশ কয়েক দফা দাবির মধ্যে হাসপাতালে নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে লড়ছেন ডাক্তাররা। চিকিৎসকদের নিরাপত্তায় যে জোর দেওয়া হবে তা আগে শুনানিতে পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গতকালে ভগবান পরের ছবি ফের প্রশ্নের মুখে ফেলে দিল ডাক্তারদের নিরাপত্তাকে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বেধড়ক মার খাচ্ছেন ডাক্তার, মারছেন রোগীর পরিবারের সদস্যরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নৈরাজ্যের এই ছবি পূর্ব মেদিনীপুরে ভগবানপুরের স্বাস্থ্য কেন্দ্রে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে যখন আরজিকর কাণ্ডে গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় এই ছবি যখন ধরা পড়ছে, স্বাভাবিকভাবে চিকিৎসকদের নিরাপত্তা আরো একবার প্রশ্নের মুখে। ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যখন যাবে মেরে দেবো, তো তখন কি হবে? তখন কে আপনাকে আটকাই দেখবো। নৈরাজ্যের এই ছবি লজ্জার। চিকিৎসকরা তো তাই বলছেন। এই নিরাপত্তার দাবিতেই লাগাতার আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তারা কি বলছেন এই ঘটনার পর, ভগবানপুরের ছবি দেখার পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। কোথা থেকে সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটাবার? এই প্রতিরোধ, এই প্রতিবাদ দেখেও কি তাদের শিক্ষা হচ্ছে না? মানে নিরাপত্তা আমরা পাচ্ছি না, এবং চিকিৎসা নির্ভর হলে কারো শাস্তি হচ্ছে না, এবং এই চিকিৎসক খুন ধর্ষণের ঘটনাতেও প্রশাসন যথাসাধ্য চাপা দেওয়ার চেষ্টাই চালিয়ে যাচ্ছে। কাজে এরকম ঘটনা ঘটবে সেটা তো প্রত্যাশিত। মুখ আর মন তো একই নয়। আরজিকর মেডিকেল কলেজের এই যে নারকীয় গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই যে পরিবেশ চলছে, তার বিরুদ্ধে যে তীব্র আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে, এবং এখনও পর্যন্ত প্রকৃত দোষীরা শাস্তি পায়নি, সেরকম একটা অবহের ডাক্তার নিগ্রহের মতো ঘটনা ডাক্তার সমাজের মধ্যে আরও উদ্বেগ এবং উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, আদারওয়াইজ কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। এই জেলার মানুষরা বারবার কলকাতামুখী হতে হচ্ছে কেন? এই যে বছরের পর বছর এত টাকা স্যাংশন হয়, এত কিছু খরচ হয়, এত সুপার স্পেশালিটি হসপিটাল হয়, এত ডিস্ট্রিক্ট হসপিটাল, এত কিছু সেইখানে তাহলে পরিকাঠামো নেই কেন? এবং সেই পরিকাঠামোর দোষ কার? ডাক্তারের? তা তো নয়, যারা মাথায় বসে আছে। আমরা কিন্তু তাদেরই পদত্যাগ চাইছি। এই সিস্টেমটা পুরো ঘেঁটে গেছে, পুরো ঘেঁটে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যার জন্য আমাদের ডাক্তারদেরকে কনস্ট্যান্ট ইচ অ্যান্ড এভরি প্লেস আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ এখানে নেতা মন্ত্রী কিছু হতে আসেনি। ডাক্তারি ছাড়া আমরা সত্যি কিছু বুঝি না, এবং আমরা ডাক্তারিই করতে চাই। সেই ডাক্তারি করার একটা উপযুক্ত পরিবেশ আমাদের এই দাবিগুলো মানাটা খুব প্রয়োজন।